শহরের বুকে যেন এক চিলতে গ্রাম। আসলে আমরা যারা শহরের মানুষ আমাদের কাছে এটাকেই গ্রাম মনে হয়। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ শিলা। ওয়েলকাম টু শিলাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে সকালবেলা খুব ভোরে উঠেই, ভোরে বলতে এখন প্রায় 9:30 বাজে, প্রচুর রোদ উঠে গেছে, একটু একটু হালকা বৃষ্টিও হচ্ছিল। তো একটু বাইরে গিয়েছিলাম। এদিকে হচ্ছে লাল শাক, তারপরে হচ্ছে পাট শাক, তারপর কলমি শাক, এগুলোর ক্ষেত দেখে আমার ভালো লাগলো। এটা দেখে আপনাদের কাছে বলছিলাম যে মনে হচ্ছে যেন সবুজে ঘেরা ছোট্ট একটা গ্রাম। শহরের বুকে আসলে আমরা এটাকেই গ্রাম মনে করি। এখানে হালকা শাক পাতা দেখেই আমার কাছে গ্রাম গ্রাম একটা ভাইব আসছিল, আপনাদের সাথেও শেয়ার করলাম। তো আপনাদের কাছেও কি গ্রামের মতো মনে হচ্ছে? ভিডিওতে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। তো আজকের ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিতে পারেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিতে পারেন। লাইক করতে কিন্তু একেবারেই ভুলবেন না। তো তড়িঘড়ি করে বাসায় চলে আসলাম, অনেক লেট হয়ে গেছে, প্রায় 11:30 বেজে গেছে। মাছ নামিয়ে নিয়েছি, মাছ তো আর গলতেছে না, আমি টানাটানি করতেছি, কোনোভাবেই খুলতেছে না। তো অনেক রান্নাবান্না করবো, এই জন্য অনেক, এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়েছি, মানে পেঁয়াজ ভেজে চিংড়ি মাছ দিয়ে আদা রসুন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। একেবারে সব কিছু দেখাতে পারবো না যেহেতু আজকে অনেক দেরি হয়ে গেছে আমার রান্নাবান্না। আপনাদের ভাই চলে আসবে, এদিকে আমি হচ্ছে পেঁপে আর আলু একটু ভাপ দিয়ে নিয়েছি হালকা করে। তো আমাকে তার আসার আগেই রান্না কমপ্লিট করতে হবে, আর যেহেতু আমার একটা ছোট বেবি আছে আপনারা সেটা জানেন, তো এই জন্য তাড়াতাড়ি করে রান্না কমপ্লিট করে নিচ্ছিলাম। তো এটাকে আমি ভালো করে কষিয়ে নিব। পেঁপে দিয়ে চিংড়ি মাছ খেতে খুব ভালো লাগে এবং ইলিশ মাছ দিয়েও কিন্তু এই রান্নাটা করা যায় এবং খুবই ভালো লাগে। আর পেঁপেটাকে কিন্তু আমি একেবারে সেদ্ধ করে নিইনি, জাস্ট হালকা একটা ভাপ দিয়ে নিয়েছি। তো এই তো আমার কিন্তু মশলার সাথে পেঁপে কষানো হয়ে গেছে। আমি এখন গরম পানি দিয়ে দিব ঝোলের জন্য, মানে ঝোল তো তেমন একটা রাখবো না, জাস্ট মাখা মাখা একটা ঝোল থাকবে তরকারিতে। তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন, আর যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে লাইক করে দিবেন এবং পরিবার এবং বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিবেন একটা শেয়ারের মাধ্যমে। তো এখন হচ্ছে গরু গোস্ত নিয়ে নিয়েছি, এবার আমি সব ধরনের মশলা এখানে দিয়ে দিব। আদা রসুন বাটা, তারপর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো। মরিচ গুঁড়ো যেহেতু একটু বেশি খাই তাই দুই চামচের পরিমাণ মরিচ গুঁড়ো দিব, কারণ আমি একটু ঝাল প্রিয় লাভার। গরুর গোস্ততে ঝাল না হলে আমার খেতে ভালো লাগে না। আর ইদানিং আমি গরুর গোস্ত সরিষার তেলে রান্না করতেছি, মানে আগে করতাম না, ইদানিং সরিষার তেল দিয়ে রান্না করি, বেশ ভালোই লাগে খেতে। তো আমি এটাকে মেখে তারপর কুকারে দিয়ে দিব। আর আপনারা তো অলরেডি জানেন কুকারে রান্না করলে রান্না কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়, এতে করে গ্যাসের সাশ্রয় হয় এবং দেখা গেছে কারেন্টের যারা ইলেকট্রিক চুলা ব্যবহার করে তাতেও অনেক বেশি সাশ্রয়ী হয়। তো এটাই যে পোয়া মাছ, তো এই তো সেই পোয়া মাছ উস্তা আর আলু দিয়ে রান্না করেছি, কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। আর এই যে আমি কিন্তু একটুও ঝোল রাখিনি পেঁপের তরকারিতে। তো এটা হচ্ছে পাতলা ডাল। আর এরকম করে কচুরমুখী ভর্তা কারা খেতে পছন্দ করেন? যারা কচুরমুখী ভর্তা পছন্দ করেন তাদের ভালো লাগবে গরম ভাতের সাথে, আর যারা পছন্দ করেন না তারা আর কি বলবো, আমার কাছে তো ভালোই লাগে। ধনেপাতা ছিল না তাই দিতে পারিনি। গরম ভাতের সাথে এরকম ভর্তা হলে বেশ ভালোই লাগে। তো এই যে সেই গরুর গোস্ত। তো সব মিলিয়ে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না। আমার ছোট্ট মেয়ে কিন্তু এখন অল্প দু একটা ভাত খায়, মাঝে মাঝে একটু মাছ নিয়ে ভাত নিয়ে তাকে অনেকভাবে ট্রাই করি খাওয়ানোর। তো আজকের ভিডিওটি জুড়ে যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।